আপনি কি 2025 সালে একটি সফল ফেসবুক পেজ পরিচালনা করতে চান? আপনি কি জানেন ফেসবুকে সঠিক কৌশল না মেনে কাজ করলে আপনার কখনোই সফলতা আসবে না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি 2025 সালের এই পর্যায়ে এসে আপনি শুধু একটি ফেসবুক পেজ বা প্রোফাইল তৈরি করলেই হবে না, এমন 6টি বিষয় আপনাদেরকে মেনে চলতে হবে, যেই বিষয়গুলো মানলে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি দ্রুত গ্রো করতে পারবেন। প্রিয় ফেসবুক বন্ধুরা, আমি আপনাদের ছোট ভাই রিয়াদ। আজকে আপনাদেরকে ফেসবুকের এই 6টি বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভিডিওটা একটু কন্টিনিউ করবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো শুরু করা যাক। প্রথমেই আপনাকে আপনার ফেসবুক পেজের উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, যে আপনি কি নিয়ে কাজ করবেন এই বিষয়টা আগে আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি যে পেজ ক্রিয়েট করছেন, আপনার এই পেজটা ক্রিয়েট করার উদ্দেশ্য কি, সেই জিনিসটাই যদি আপনার জানা না থাকে, সেই জিনিসটার লক্ষ্য পর্যন্ত যদি আপনি পৌঁছাতে না পারেন, তাহলে তো আপনি কাজ করে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। আপনার পেজের কোন উদ্দেশ্য নিয়ে কাজ করতেছেন বা পেজটাতে কি নিয়ে কাজ করবেন, সেটা আগে থেকে আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি কি এখানে বিনোদন দিতে চান, নাকি ইমোশনাল কোনো কথাবার্তা বলে মানুষের মন জয় করবেন, নাকি টেক রিলেটেড কোনো কথা বলে? আপনি যে বিষয়টা ভালো পারেন সেইটাই ফোকাস করতে হবে। যে কোনো একটা জিনিস ফোকাস করে আপনাকে পেজে কাজ করতে হবে, পেজ বা প্রোফাইলে। তাহলে দেখবেন যে আপনি ওই গন্তব্যে পৌঁছাতে পারবেন খুব দ্রুত। তো উদ্দেশ্য নির্ধারণ করা শেষ। এখন আপনাদের দ্বিতীয় নাম্বার যে কাজ, সেটা হচ্ছে ফেসবুক পেজ বা প্রোফাইলের নামটা কি দিবেন। এই ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি, যে আমরা বিভিন্ন ধরনের নাম দিয়ে থাকি। হ্যাঁ, যেইটা মন চায় ওই ধরনের নাম দিয়ে থাকি। হ্যাঁ, দিতে পারেন, তবে আপনার প্রোফাইল বা পেজের নামটা যদি আপনি সঠিক দিতে পারেন এবং খুব সহজলি দিতে পারেন, তাহলে আশা করি যে যেই অডিয়েন্সগুলো আপনার কেউ যদি সার্চ করে, যাতে সহজেই আপনার নামটা সার্চ করতে পারে। অনেকেই আছে যে সার্চ করতে গেলে আপনার নামটা এতই কঠিন যে সার্চ করতে গেলে তাদের টাইপিং করতে সমস্যা হয়। অতএব চেষ্টা করবেন নামটা ইংলিশে দেওয়া। কেন আমি এটা বারবার সাজেস্ট করি যে ইংলিশে নাম দিবেন, কারণ হচ্ছে শুধু আপনি আপনার দেশের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ না। আপনার এই ফেসবুক প্রোফাইলটা বা পেজের ভিডিওগুলো কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে যাবে। তো সারা বিশ্বের মানুষ কিন্তু বাংলা জানে না। তো আমি বিশেষ করে একটা জিনিস দেখি, যে কারো কোনো পেজের নাম যদি বাংলা থাকে, তো সেই ব্যক্তি যদি কোনো ফরেনার বা বিদেশিদের লাইভে যায়, বিশেষ করে অনেকেই ফরেনাররা স্টার গিফট করে থাকে, সেখানে যদি আপনারা যে কমেন্ট করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই নামটা সে নিতে পারতেছে না, কারণ আপনার লেখাটা হচ্ছে বাংলা। আপনি যদি ইংলিশে দিয়ে রাখতেন, তাহলে কিন্তু খুব সহজেই সে নামটা উচ্চারণ করতে পারতো। অনেক সময় কিন্তু আপনি অনেক কমেন্ট করতেছেন, শেয়ার দিতেছেন, কিন্তু আপনার নামটা সে নিতে পারতেছে না, জাস্ট আপনার নামটা বাংলা থাকার কারণে। অতএব এই জিনিসটা একটু মাথায় রাখবেন, যে আপনার ল্যাঙ্গুয়েজটা যাতে ইন্টারন্যাশনাল থাকে, ইংলিশ থাকে, তাহলে আশা করি যে আপনার এই নাম দ্বারা সারা বিশ্বে আপনার কন্টেন্টগুলো ছড়াবে, এবং যখনই আপনার পেজটা বা নামটা দেখবে, তখন কিন্তু ফরেনাররা এটা সহজে উচ্চারণ করতে পারবে। আর দ্বিতীয়টি হচ্ছে, কেউ যদি সার্চ করতে যায়, খুব সহজে কিন্তু আপনার নামটা সার্চ করতে হয়। এই জন্য একটু সহজ এবং শর্টকাট নাম দিবেন, যাতে এটা অডিয়েন্সের জন্য সুবিধা হয়, ঠিক আছে? এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি যে নামটা ব্যবহার করতেছেন, এটা যেন ইউনিক হয়। আপনার নামটা ব্যবহার করে অন্য কেউ ব্যবহার করছে কিনা, এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এটা কিভাবে আপনি চেক করবেন? ধরেন আপনি একটা নাম নির্ধারণ করলেন, ধরেন আমার নাম দিয়ে বুঝাই, রিয়াদ মিডিয়া। আমার আগের গত পেজগুলোর নাম হচ্ছে রিয়াদ মিডিয়া। তো আমি আগেই সার্চ করে দেখছি যে রিয়াদ মিডিয়া নামে কোনো পেজ আছে কিনা। আমি ফেসবুকে গেছি, সার্চ বাটনে ক্লিক করছি, ওখানে গিয়ে এই নামে সার্চ করছি, দেখি যে এই নামে আছে কিনা। হ্যাঁ, অনেক আইডি আসছে, যার কারণে আমি কিন্তু ওইটা লিখি না। যার কারণে ওই রিয়াদ মিডিয়ার সাথে আমি 2.0 লাগাইছি, 1.0 লাগাইছি, ওগুলা কিন্তু নাই। ওগুলা জাস্ট সার্চ করবেন, দেখবেন যে আমার আইডি আসবে অনলি। তো এখন আপনারা চেষ্টা করবেন, এই যে আমি যে পেজটা দিয়ে এখন ভিডিওটা তৈরি করতেছি, এই পেজের নাম হচ্ছে রিয়াদ বাই প্রো। এই নামে কারো কোনো আইডি নেই, সেকেন্ড কোনো আইডি নেই, এইটাই আমার নাম। তো এইটাকে বলে ইউনিক নাম, ঠিক আছে? যা আপনার নামটা শুধু একান্তই আপনার থাকবে। হ্যাঁ, অন্য কারো যাতে না, সার্চ দিলে যাতে অন্য কাউকে না পায়, আপনাকেই যেন পায়, এরকম নাম আপনাকে ব্যবহার করতে হবে। অবশ্যই সার্চ দিয়ে খুঁজে খুঁজে যে নামটা সিলেক্ট করবেন, সেটা আগে সার্চ দিয়ে ফেসবুকে সিলেক্ট করে দেখবেন যে আপনার এই নামে কারো আইডিয়া আছে কিনা। এইটা কিন্তু অত্যন্ত জরুরি। আপনারা যারা নতুন আছেন, তারা হয়তো এই বিষয়গুলো জানেন না, যার কারণে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই পয়েন্টগুলো তুলে ধরছি। তো সবাই শেষ পর্যন্ত কিন্তু কন্টিনিউ করবেন, এখনও কিন্তু শেষ হয় না, মাত্র 2টা টপিকস বলছি। তো এইবার আসেন 3 নাম্বার যেই অপশনটা। 3 নাম্বার অপশন হচ্ছে, আপনাকে যেই জিনিসটা মানতে হবে, সেটা হচ্ছে
ক্যাটাগরি, আপনার পেজের যে ক্যাটাগরি এটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। আমরা অনেকেই কী করি, অন্যের ডিজিটাল ক্রিয়েটর দেয়, কেউ ভিডিও ক্রিয়েটর দেয়, কেউ কি বলে কন্টেন্ট ক্রিয়েটর দেয়, কেউ বা ডক্টর বা যে যে পেশায় আছে বিভিন্ন ধরনের দিয়ে রাখে, বা সিঙ্গার এগুলো লাগিয়ে রাখে, আমি দেখছি অনেকেই। অতএব আপনারা লাগান ঠিক আছে, কিন্তু আপনারা ওই রিলেটেড কিন্তু ভিডিও করতেছেন না, যার কারণে কিন্তু ফেসবুক আপনার ওই ভিডিওগুলো ওই সকল মানুষের কাছে পৌঁছাতে পারছে না। আপনি যে রিলেটেড ভিডিও করেন ওই রিলেটেড ক্যাটাগরি দেবেন। বিশেষ করে যারা আমি দেখতেছি যে ট্যাক রিলেটেড ভিডিওগুলো বিভিন্ন ফেসবুকের তথ্যগুলো বর্তমানে অনেকেই দিতেছে। তো আপনাদের কাজ হচ্ছে এই যারা ট্যাক রিলেটেড ভিডিও করবেন তারা শুধু ট্যাক রিলেটেড ভিডিও করবেন, পাশাপাশি সেখানে ক্যাটাগরিটা দিবেন হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, ওকে। এবং অন্যান্য আরও ক্যাটাগরি আপনি দিতে পারেন। ভিডিও ক্রিয়েটর যদি দেন তাহলে আপনি সব ধরনের ভিডিওগুলা আপলোড করতে পারবেন, ঠিক আছে। ভিডিও ক্রিয়েটরের মধ্যে সব ধরনের ভিডিওর পরে কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও ক্রিয়েটর, তারপর হচ্ছে আপনার আছে ডক্টর। যদি আপনি ডক্টরি পরামর্শ দিয়ে থাকেন তাহলে আপনি ডক্টরি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। আপনি যদি সিঙ্গার হন বা শুধু গান বলেন তাহলে আপনি সিঙ্গার দিবেন। এগুলো ক্যাটাগরিতে গেলেই আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এখন বর্তমানে যারা এরকম উল্টাপাল্টা ক্যাটাগরি দিয়ে রাখছেন, আপনার ক্যাটাগরি অপশনে গিয়ে এডিট করে কিন্তু আপনাদের যেই রিলেটেড কাজ করেন ওই ক্যাটাগরিটা বসিয়ে নেবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি। তো এইবার আসেন 4 নাম্বার যে অপশনটা, 4 নাম্বার অপশনে আপনাদের কাজ কি? এখন হচ্ছে আপনাদের ভিডিও পোস্ট করা, ফটো পোস্ট করা, তারপর হচ্ছে রিলস ভিডিও আপলোড করা, লং ভিডিও আপলোড করা, লিখিত টেক্সট লেখা, স্টোরি পোস্ট করা, এগুলো হচ্ছে এখন কাজ আপনাদের। তো এখন আপনারা যদি শুধু রিলস ভিডিও, অনেকেই আমি তথ্যতে দেখি যে প্রথম অবস্থায় শুধু রিলস ভিডিও আপলোড করবেন। হ্যাঁ, রিলস ভিডিও আপলোড করেন, কিন্তু পাশাপাশি আপনাকে অন্যান্য ভিডিওগুলো ছাড়তে হবে, মানে সব ধরনের পরিপূর্ণ রাখতে হবে। 2025 সালে আইসা ওই আগের মতন চলাফেরা করলে বা আগের মতো ভিডিও দিলে কিন্তু মানুষ দেখবে না। মানুষ এখন আপডেট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে সব ধরনের ভিডিও আপলোড করে যেতে হবে, সেটা নতুন পেজ হোক বা পুরাতন পেজ হোক। ধরেন আপনি যদি শুধু রিলস ভিডিও আপলোড করে যান, আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় পড়বেন না। কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় সেটা হচ্ছে অ্যাড অন রিলস, তারপর ইনস্ট্রিমেট, তারপর বোনাস, তারপর যাবতীয় যে সেট আপগুলো আছে এগুলোর সমন্বয় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন। এখন আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য শুধু রিলস ভিডিও আপলোড করে যান তাহলে কিন্তু আপনি পাবেন না। অথবা আপনাকে পাশাপাশি লং ভিডিও আপলোড করতে হবে, টেক্সট আপলোড করতে হবে, লিখিত কোনো পোস্ট, তারপর ফটো আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইবেন। তো এই সেট আপ পাওয়ার জন্য আপনাকে সব ধরনের ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি বলেন যে না আমি লং ভিডিও করতে পারবো না, 2-3 মিনিট করতে গেলে আমি কথা বলতে পারি না, তাহলে ভাই আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর হবে না। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনাকে এগুলো অবশ্যই অর্জন করতে হবে। এবং সবচাইতে যে বিষয়টা জরুরি, 2025 সালে আইসা আপনি যদি ওই পুরনো ভিডিও, কফি ভিডিও, বা আপনি যদি অন্যের ভিডিও কন্টেন্ট দেখে দেখে আপনি কপি করে বানান, এগুলো কিন্তু চলবে না। কারণ বর্তমানে কিন্তু সবাই নতুন ভিডিও চায়। 25 সালে আইসা মানুষ আপডেট হয়ে গেছে, এখন মানুষ নতুন কিছু দেখলে সেইটা দেখতে চায়। আর পুরাতন যেগুলো, এটা কিছুক্ষণ দেখলো, দেখে বুঝতে পারছে যে সেই ভিডিও আগে একবার দেখছে, তখন কিন্তু তারা ভিডিওটা স্কিপ করে চলে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা রিচটা ডাউন হয়ে যায়, পেজের রিচটা ডাউন হয়ে যায়, আপনি কিন্তু আগাইতে পারতেছেন না। অতএব আপনাকে 2025 সালে এসে আপডেট কিছু করতে হবে, নতুন ইউনিক ভিডিও করতে হবে এবং সব ধরনের ভিডিও দিয়ে পেজটাকে পরিপূর্ণ রাখতে হবে। তাহলে আপনি এখান থেকে সেট আপ পাইবেন এবং সেট আপের পরে ইনকাম করতে পারবেন। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আসেন 5 নাম্বার যেই টপিক্সটা, যেটা আপনার মেনে কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে কিন্তু পেজে ভিডিও আপলোড করতে হবে। এখন ভিডিও আপলোড কি আপনি একদিন পর করলেন বা 2 দিন পর করলেন বা সপ্তাহে 2টা করলেন, এরকম করলে কিন্তু হবে না। আপনাকে ফেসবুকে কাজ করতে হলে আপনাকে রেগুলার, মানে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে। এখন আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই কয়টা ভিডিও আপলোড করব, বা কয়টা রিলস ভিডিও আপলোড করব, বা কয়টা স্টোরি আপলোড করব। আপনার এরকম কোনো ধারাধর্য নাই যে ফেসবুকে এতটা আপলোড করতে হবে। তবে আমি বলবো প্রথম অবস্থায় যেহেতু আপনি কাজ করতেছেন, সেক্ষেত্রে 3টা করে রিলস ভিডিও আপলোড করেন। এতে করে আপনার এঙ্গেজমেন্টটা দ্রুত বাড়বে, কারণ ভিডিও ছাড়লে ওখানে কমেন্ট পড়বে, কমেন্ট পড়লে কিন্তু এঙ্গেজমেন্টটা বাড়বে। আর এই রিচ এঙ্গেজমেন্টগুলো একটু হাই হলেই কিন্তু আপনার পেজটা ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে দৈনিক 3টা করে রিলস ভিডিও আপলোড করবেন। এটা আমার ব্যক্তিগত সাজেশন, আপনি অন্যদের সাজেশনও নিতে পারেন, তবে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে এই সাজেশনটা দিতে পারি। 3টা করে রিলস ভিডিও, যদি সম্ভব হয় দৈনিক 1টা করে লং ভিডিও, যদি সম্ভব না হয় তাহলে সপ্তাহে অন্তত 3টা লং ভিডিও ছাড়বেন, ঠিক আছে। এইবার আসেন আপনার লাস্ট যে 6 নাম্বার অপশনটা, সেটা হচ্ছে আপনি কিভাবে সাকসেস হবেন। এভাবে কাজ করলে আপনি সাকসেস যে হচ্ছেন বা আপনার পেজটা যে গ্রো করতেছে, এটা আপনি কি করে বুঝবেন। বিশেষ করে নতুনটা কিন্তু এই বিষয়গুলা বুঝতে পারে না যে আমার পেজটা কি আসলে আগাচ্ছে,
আমার পেজটা কি আসলে মনিটাইজেশন হবে বা এটা কি গ্রো করতেছে, কিছুই বুঝতেছি না। তো আপনাদেরকে আমি বলবো, আপনাদের ড্যাশবোর্ডে যাবেন। হ্যাঁ, ড্যাশবোর্ডে যাওয়ার পর সি ইনসাইটে যাবেন। ওখানে গেলে আপনি দেখবেন যে আপনার কোন কন্টেন্টটা মানে ভালো পারফরমেন্স করতেছে, কোন কন্টেন্টের ভালো এঙ্গেজমেন্ট করতেছে, কোন ভিডিওটার মধ্যে ভালো ভিউ হচ্ছে। আপনি ওই ভিডিওটা দেখবেন যে ওই ভিডিওটার মধ্যে আপনি কী টপিকস নিয়ে কথা বলছেন, বা কোন অ্যাঙ্গেলে কথাবার্তা বলছেন, বা কী ধরনের ব্যাকগ্রাউন্ডে আপনি কথাবার্তা বলছেন, ওই রিলেটেড আরও ভিডিও বানাবেন। তাহলে দেখবেন যে আপনার পেজটা একটু গ্রো করতে থাকবে। আর আপনি যদি মনে করেন এগুলো ফলো না করেন, তাহলে কিন্তু আপনি ওই কাজ করে যেতে পারবেন, সারাক্ষণ শুধু ভিডিও আপলোড করে যেতে পারবেন, পোস্ট করে যেতে পারবেন, মানুষের লাইভে যেয়ে বসে থাকতে পারবেন, কিন্তু কাজ হবে না। অবশ্যই আপনাকে এগুলা খেয়াল করতে হবে যে আমার এটা আসলে র্যাঙ্ক করছে কিনা, বা ভিডিওতে ভিউ আসতেছে কিনা, বা আমার কি বলে এঙ্গেজমেন্ট হচ্ছে কিনা। যেগুলোতে ভালো হচ্ছে ওই ধরনের ভিডিওগুলো একটু বেশি বেশি তৈরি করার চেষ্টা করবেন প্রথম অবস্থায়। তাহলে দেখবেন যে আশা করি আপনার পেজটা দ্রুত র্যাঙ্ক করবে এবং আপনি 2025 সালে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। তো আজকের এই 6টা টপিকস নিয়ে আলোচনা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও যদি পেতে চান, আমার এখানে দেখবেন যে একটা নোটিফিকেশান অন আছে ফলোইংয়ের পাশে, এটা অন করে রাখবেন। তাহলে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথেই দেখবেন যে আপনার কাছে সবার আগে ভিডিও পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।